বন্ধুরা, আজকে আমি বানাবো পটলের পকোড়া। তো সেই জন্য আমি সোজা এসে পড়েছি আমাদের পটল খেতে। আর এই যে আমি পটলগুলো ছিঁড়তেছি একটা একটা করে। আর আমার বাবা বলেছিল যে যেটা বড় বড় পটল সেটা ছিঁড়বি, ছোটোগুলো একদমই ছিঁড়বি না। আর আমার পটল ছেঁড়া শেষ। এই যে আমি বাড়ি আসতেছি, আর আকাশটা খারাপ করেছিল সেটাই তোমাদেরকে বলছিলাম। আর এই যে আমি বাড়ি এসে পটলগুলো কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর ভালো করে পটলগুলো ধুয়ে নিতে হবে। আর আমি কিন্তু পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর যা যা উপকরণ লাগবে তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। উপকরণ লাগবে হচ্ছে আটা, তারপর হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, পটলের পেস্ট, তারপর হচ্ছে মশলা লাগবে। আর আমি কিন্তু বেসন দিতে চাইছিলাম, কারণ আমার বেসনটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য আমি দিতে পারলাম না। আর এই যে আমি মাখছি, মাখা শেষ। আর এখন এগুলো ফ্রাই করতে হবে। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর অল্প আঁচ দিতে হবে, কারণ বেশি আঁচ দিলে পকোড়াগুলো পোড়া যেতে পারে। তো সেই জন্য অল্প আঁচে আমি কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হতে হবে, গরম হয়ে একটু একটু করে দিতে হবে। আর আমি একটু একটু করে দিচ্ছি, দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। তো দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট। আর এটা খেতে কিন্তু ভীষণ লাগে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, করকরে মুচমুচে। আর দেখো আমি এখন তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি, কারণ এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা গরম গরম খাবে, গরম গরমে ভীষণ ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো।